মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় দীর্ঘদিনের রাজনৈতিক বর্ষিয়ান রাজনীতিক। আর কেমন কাটছে তাপসদা আজকের দিন, এতদিনের প্রচারের ধকল? যেমন কাটে তেমনই কাটছে। মানুষের সঙ্গে যারা এসেছে তাদের সঙ্গে কথা বলছি, প্রচুর এসেছিল সকাল থেকে, কথাবার্তা বলা, ফোন আসছে, ফোন করছি, সেই সমস্ত কথাবার্তা বলা। নিজে এই বিকেলে বেরোবো, বেরিয়ে কনস্টিটুয়েন্সি যাব, নিজের কার্যালয়ে যাব, সহকর্মীদের সঙ্গে বসবো, কথা বলবো, কাউন্টিংয়ের সমস্ত ব্যাপার ট্যাপার খোঁজ খবর নেবো এবং সেট আপ তৈরি করবো। টেনশন ফ্রি? কিসের টেনশন? পরীক্ষা দিয়েছেন, ছাত্র, ভালো ছাত্র, কিন্তু একটা টেনশন তো না, আমার কাজ কোনো করে। টেনশন নেই, আমার কোনোদিনই কোনো টেনশন হয় না, এবার তো নয়ই। শারীরিক ধকল একটু কমবে না বাড়বে কোথাও, মানে ভোটে জেতার পর? তাহলে তো বাড়ার কথা। শারীরিক ধকল কি আর কমে গো? এই সমস্ত রাজনীতি থাকলে আর জনপ্রতিনিধি হলে সে যেমন আছে। ঠাকুর শুধু শরীরটাকে ঠিক রাখুক, যেন পরিশ্রম করতে পারি, খাটতে পারি। ওজন কি কিছুটা কমলো? মানে এই ধকলটা তো একটা সময়- ওজন করিনি, ওজন করিনি। আজকে শুধুমাত্র কর্মীদের সঙ্গে কথা বলা, বাড়িতে বৌদিকেও তো একটু বাড়তে সময় দিতে পারছেন নাকি? এখনই দেওয়া যাবে না, কদিন পরে যাবে এই আর কি। বৌদি কি বললেন এই গোটা ভোট পর্বের পর? ওই সমস্ত বিষয়ে কোনো নাক টাক গলায় না। ও নির্বাচন কতটা চাপের ছিল আপনার কাছে? শরীরটা ঠিক আছে কিনা, খাচ্ছি কিনা ঠিকঠাক, এই সমস্তগুলোর দিকেই দেখে, এছাড়া আরও কোনো কিছুর ওর খাওয়া দাওয়া তো করা সম্ভব হয়নি প্রচারের জন্য। ওই গলাধকরণ হয়েছে আর কি। এত পরিশ্রম করলে প্রথম খাওয়া যায় না, সুতরাং সেই কোনো রকমে আর কি, না খেলে আবার পরিশ্রম করা যাবে না, এই সমস্ত আর কি। আজকে কি সেই জন্য একটু বাড়তি যত্ন নেওয়া? হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় নিশ্চয়ই আজকে একটুখানি খাওয়া দাওয়া হবে দুবেলাই, যেরকম খাই আর কি। আর দলের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে কালকের নির্বাচনের পর? সকলের সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গে কথা হয়েছে, কথা হবে। এক্সিট পোল তো পূর্বাভাস দিচ্ছে যে আপনারাই আসছেন। পশ্চিমবাংলার মানুষের এই যে ঢল, যে মানুষেরা মমতা ক্ষমতায় আসার পরে যতগুলো নির্বাচন হয়েছে, 13 পঞ্চায়েত থেকে 24 লোকসভা, মাঝে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা, কোনো নির্বাচনে তৃণমূলকেও ভোট দিতে দেয়নি, লুট হয়েছে গুন্ডার পুলিশ দিয়ে। তো সুতরাং সেই মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে কালকে ভোট দিয়েছে মমতার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। মমতাকে খুব আমার ভালো লাগছিল যখন ভবানীপুরে একবার ভোট দিতে বেরোতো শুধু মিত্র ইনস্টিটিউশনে, কালকে সকাল থেকে ভবানীপুরে বসে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে দেখে। হিসেব নিকেশ করলেন কত মার্জিন হবে আপনার? আমার না, সেটা করিনি, ভালো মার্জিনেই জিতবো। গোটা ভোট পর্বে কোনো একটা স্মৃতি কি মনে রাখার মতো? অসভ্যতা, তৃণমূলীর অসভ্যতা, এবং বিশেষ করে মা বোনেদের দিয়ে, মহিলাদের দিয়ে, আর মুখের ভাষা, একেবারে সত্যি এইরকম একটা অসভ্য দল আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি দেখিনি, প্রদীপ্ত। এই যে শ্রেয়া পাণ্ডে, তাকে মানে তিনিই কি নেতৃত্ব দিয়েছেন গোটাই অসভ্যতার ক্ষেত্রে? তাছাড়া কে দেবে আর? সব তো ওই করিয়েছে, অনেক কিছু করেছে, মানে যেটা ভাবা যায় না, আনএক্সপেক্টেড, মানে আনবিকামিং অফ এ ওমেন। কিন্তু তার বাবার সঙ্গে তো আপনার দীর্ঘদিনের তাদের কি, সেটা কি, রাজনীতি করতাম একসঙ্গে সত্যভবিষ্যৎ থেকে, সম্পর্ক ছিল 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 না, কিন্তু রাজনীতির জায়গায় থাকবে, এই অসভ্যতার কি কোনো প্রয়োজন আছে রাজনীতিতে? অসভ্যতার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তৃণমূল তো অসভ্যতা ছাড়া আর কিছু করতে জানে না। তৃণমূল একটা অসভ্যদের দল। এখন একেবারে নিশ্চিন্তে বসে আছেন, আর 3টে দিন বাকি রয়েছে, 4 তারিখের অপেক্ষা, এটা বলা যায়? না, ঠিকই আছে। আমরা তো শখের রাজনীতি করি না, আমরা ডেডিকেটেড টু দ্য কজ অফ সোসাইটি অ্যান্ড পলিটিক্স। তো সুতরাং আমরা তো প্রতিদিনই তো আমাদের মানুষের সঙ্গে আসা যাওয়া এইসব করতেই হয়, তো শখের রাজনীতি করি না। এখন তো মূল কাজটা হচ্ছে কর্মীদের যাতে কাউন্টিংটা ঠিকঠাক করানো যায়। কাউন্টিং আবার ঠিকঠাকই হবে, কাউন্টিং আবার বেঠিক হওয়ার কি আছে? 21-এর পর করবেটা কে বেঠিক করবে?
একবার করে দেখুক না, সাহসটা শুধু দেখাক একবার বেটিক করার। কাউন্টিং হলে তো থাকবো আমি। 21-এর পর একটা অভিযোগ উঠেছিল যে বহু জায়গা থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বিরোধী। ছিল এবং মমতার নির্দেশে আমার উত্তর কলকাতায় আমি পার্লামেন্টের ক্যান্ডিডেট ছিলাম। মমতা নিজে স্বীকারও করেছিল, তো লুট করিয়েছিল তো মমতা, দুর্বৃত্তদের দিয়ে আর পুলিশকে দিয়ে। নিজেই তো বলেছিল সেটা, আমি না নামলে পরে কলকাতা উত্তর সিটটা হাতছাড়া হয়ে যেত। তাহলে তাহলে কি ও নেমে কি করেছিল? ও নেমে সব ওসি থেকে শুরু করে সিপি, এসি, ডিসি, জয়েন্ট সিপি এদেরকে ফোন করেছিল, তাদেরকে বলেছিল দৌড়ে বেড়াও, আর এই দুর্বৃত্তদের জড়ো করে ছাপ্পা মারিয়েছিল। তা না হলে 92,000 ভোটে এত কিছুর পর আমি হেরেছি, সুদীপ জিতেছিল 92,000 ভোটে, আর আমি এই এসআইআরে দেখলাম যে 4,47,000 ভোট বাদ গেছে, যার জন্যই তো এত মরা কান্না এসআইআর নিয়ে আর ইসি নিয়ে। তৃণমূলীদের মরা কান্না তো এই জন্যেই। কিন্তু ইসি তো এটাও প্রমাণ করে দিল যে রক্তপাতহীন একটা ভোট করানো যায়। ভোট হয়েছিল রক্তপাতহীন আর লাশের ওপর দিয়ে, হ্যাঁ, দাঁড়িয়ে মমতা ভি সাইন দেখাতো, লজ্জা করে না? লোকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, এলাকা ছাড়া করে দেওয়া, এখনও 5 বছর এলাকায় নেই। কত কর্মী রয়েছে বিজেপির। জেতার পর কি করবেন, কোনো রোডম্যাপ ঠিক করেছেন যে 3টে কাজ ঠিক আপনার? করবে, আমি করার কে? আপনার না কনস্টিটিউয়েন্সি? না, সেটাও পার্টি ঠিক করে দেবে। পার্টি যা ঠিক করে দেবে তাই করব। তাপস রায় একেবারে ফুরফুরে মেজাজে রয়েছেন, কোথাও কোনো টেনশন নেই, কাউন্টিং সামনেই এবং জয়ের বিষয়ে একেবারে সুনিশ্চিত, তেমনটাই বলছেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। ক্যামেরায় অমিতের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।